বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাতে ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ যেটা কায়েম হবে, আল্লাহ আমাদেরকে যদি সুযোগ দেন, তাহলে সবাই মিলেই আমরা দল মত নির্বিশেষে এই দেশ গড়ব ইনশাআল্লাহ। এমন একটা দেশ আপনারা চান? চাই বললেই হয়ে যাবে না, অনেক চ্যালেঞ্জ সামনে আসবে। 5 তারিখের পরিবর্তনের পর মানুষ যখন শান্তির নিঃশ্বাস নিচ্ছে, তখন এই শান্তি আবার কেড়ে নেওয়ার জন্য দফায় দফায় আমাদের উপরে হামলা চলছে এই দেশের। আমাদের আকাশের কালো মেঘ পুরোপুরি কেটে যায়নি, কালো শকুনের থাবা এখনো মেলার চেষ্টা করা হচ্ছে। তবে আমরা মহান আল্লাহর উপর ভরসা করে বলতে পারি, জীবন দেব, কিন্তু বাংলাদেশের 1 ইঞ্চি জমি কাউকে দেব না। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, আল্লাহ ওয়াদা পালনের শক্তি আমাদেরকে দান করুন। যে জাতি ঐক্যবদ্ধ হয়ে লড়াই করে, এই জাতিকে পরাজিত কেউ করতে পারবে। আমরা ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ থাকবো। আগামীর যত চ্যালেঞ্জ আসবে, আল্লাহর উপর ভরসা করে মোকাবেলা করব। আমরা কখনো নিরাশ হব না। আমাদের নিরাশ হওয়ার কোনো প্রয়োজন নাই, জায়গাও নেই। আমরা ইনশাআল্লাহ দারুণ আশাবাদী যে আগামীতে একটা সোনালী বাংলাদেশ গঠন করা যাবে ইনশাআল্লাহ। এই বাংলাদেশ গঠনে বাংলাদেশ জামাতে ইসলামী তার কার্যক্রম পরিচালনা করছে। যারা জামাতে ইসলামের আহ্বানে সাড়া দেন, তাদেরকে আমরা জনগণের কর্মীতে পরিণত করি। তারা আমাদের দাওয়াত নিয়ে জনগণের কাছে যান, আবার তারা জনগণের সুখ দুঃখের ভাগাভাগি অংশীদার হয়। জনগণকে আমাদের সম্পদ মনে করতে হবে, তাদের প্রতি সম্মান প্রদর্শন করতে হবে। এইভাবে আমরা জনগণের অংশ হয়ে জনগণের মুক্তির জন্য লড়াই যদি অব্যাহত রাখতে পারি, তাহলে জনতার মুক্তি আসবে ইনশাআল্লাহ। সেই মুক্তির লড়াইয়ে আপনাদেরকে প্রস্তুত হওয়ার জন্য, নিজেদের নৈতিক মান, জাগতিক মান উন্নত করার জন্য এবং আরো বড় ত্যাগের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি। আপনাদের মাধ্যমে ফরিদপুরের আপামর জনগণের কাছে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকের এই আয়োজন করতে গিয়ে বিভিন্ন জায়গায় রাস্তায় চলাচলে কষ্ট হয়েছে। আমরা এই কষ্টের জন্য দুঃখ প্রকাশ করছি। আমরা যদি কোনো কষ্ট না দিয়ে পারতাম, আলহামদুলিল্লাহ, খুবই ভালো হতো। যেটুকু কষ্ট হয়েছে আমাদেরকে ক্ষমা করবেন। প্রিয় দেশের জন্য দুটো কথা বলতে আপনাদেরকে এই কষ্ট দিয়েছি, মাত্র অন্য কিছু নয়। ইনশাআল্লাহ লড়াইয়ের ময়দানে আগামীতেও দেখা হবে, রাজপথেই দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহর কাছে এমন একটা দেশ চাই, এমন একটা জাতি চাই, যে দেশ এবং জাতিকে আল্লাহ তাআলা ভালোবাসবে। এখানে আপনারা যারা এসেছেন, তারা আল্লাহকে ভালোবেসে এসেছে। আল্লাহকে সাক্ষী রেখে আমরা বলতে চাই, হে আল্লাহ, আমরা পরস্পরকে শুধুই কেবল তোমার জন্য ভালোবাসি। আমাদের এই ভালোবাসা তুমি কবুল করো। তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তুমি সুসংবাদ দিয়েছো, যখন ইমানদাররা পরস্পরকে তোমার জন্য ভালোবাসে, তখন তুমি নাকি তাদেরকে তোমার জান্নাতের মেহমান হিসেবে কবুল করো। আমাদের এই ভালোবাসা তোমার জান্নাত পর্যন্ত পৌঁছে যাক, দোয়া করো। আপনারা ফরিদপুরের জনগণের কাছে আমাদের সালাম পৌঁছাবেন, দোয়া চাইবেন। আপনাদের জন্য দোয়া থাকলো, আল্লাহ যেন এই ফরিদপুরবাসীর উপর রহম করেন, শান্তির ফয়সালা নাজিল করেন, ইজ্জতের একটা জায়গায় পরিণত করে দেন, এবং এই ফরিদপুর থেকে দেশপ্রেমিক মানুষের জন্য মিছিল শুরু হয়। আল্লাহ তাআলার দরবারে সেই দোয়া করি। সেই রাষ্ট্র কায়েমের জন্য আমরা চাই আপনাদের ভালোবাসা, আমরা চাই আপনাদের দোয়া, আমরা চাই আপনাদের সমর্থন, আমরা চাই আপনারা আমাদের পাশে থাকবেন, আপনারা আমাদের সাথে থাকবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাতে ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।